ইতিহাসে এই প্রথম প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়িয়ে গেছে $৫,০০০ গত বছর মূল্যবান এই ধাতুর দাম বৃদ্ধি পায় ৬০%-এরও বেশি, যার ফলে বিশ্ববাজারে এই ঐতিহাসিক রেকর্ড। এভাবে চলতে থাকলে ২০২৭ সালে প্রতি আউন্স স্বর্ণের দাম $৫,৪০০ ছাড়াতে পারে। বিশ্লেষকরা বলছেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে উত্তেজনা এবং আর্থিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি এই দাম বাড়ার অন্যতম কারণ। প্রশ্ন হচ্ছে, স্বর্ণের দাম কি এভাবে বাড়তে থাকবে? কোথায় গিয়ে এর শেষ দেখবে বিশ্ব? বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি বাজারকে অস্থির করে তুলেছে। গত শনিবার তিনি হুমকি দিয়েছেন যে কানাডা যদি চীনের সাথে কোনো বাণিজ্য চুক্তি করে তবে দেশটির ওপর ১০০% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প যেভাবে বিশ্ব ব্যবস্থাকে অনিশ্চয়তার মধ্যে ফেলছেন, তাতে স্বর্ণের দাম খুব সহসায় কমবে বলে মনে হয় না। বিশ্লেষকদের মত, বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে বিনিয়োগকারীরা সাধারণত সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুকে নিরাপদ আশ্রয় হিসেবে দেখেন। চাহিদা বাড়ার ফলে দামও বাড়তে থাকে। এই প্রথম রূপার দাম আউন্স প্রতি $১০০ ছাড়িয়েছে। গত বছর এই ধাতুর দাম বেড়েছে প্রায় ১৫০%। সেই ধারাবাহিকতায় চলতি বছরেও রূপার দাম বাড়ছে। স্বর্ণের আকাশচুম্বী চাহিদার পেছনে বেশ কিছু কারণ কাজ করছে বলে জানান বাজার বিশ্লেষকরা। এর মধ্যে রয়েছে স্বাভাবিকের তুলনায় বেশি মূল্যস্ফীতি, দুর্বল মার্কিন ডলার, বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এবছর আবারও সুদের হার কমাতে পারে এমন ধারণা বাজারকে প্রভাবিত করছে। তবে সবাই বিনিয়োগের উদ্দেশ্যে স্বর্ণ কিনছেন এমনটি ভাবার কারণ নেই। অনেক সংস্কৃতিতেই বিভিন্ন উৎসব বা উপহার হিসেবে স্বর্ণ কেনার রেওয়াজ রয়েছে। যেমন ভারতে দীপাবলি উৎসবের সময় মূল্যবান এই ধাতু কেনাকে বেশ শুভ বলে মনে করা হয়। মার্কিন বিনিয়োগ ব্যাংক মর্গান স্ট্যানলির তথ্য বলছে, ভারতের পরিবারগুলোর কাছে বর্তমানে $৩,৮০,০০০ কোটি মূল্যের স্বর্ণ রয়েছে। এই বিপুল পরিমাণ স্বর্ণ দেশটির মোট জিডিপির ৮৮.৮%-এর সমান। অন্যদিকে অনেক চীনারাই বিশ্বাস করেন স্বর্ণ কেনা তাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে। তাই চীন হয়ে উঠেছে বর্তমান বিশ্বের বৃহত্তম স্বর্ণের বাজার। আসছে ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে ইয়ার অব দ্য হর্স বা চীনা নববর্ষ। তথ্য বলছে, চীনা নববর্ষের সময় সাধারণত স্বর্ণের চাহিদায় ব্যাপক ঊর্ধ্বগতি দেখা যায়। বিশ্ব স্বর্ণ কাউন্সিলের তথ্য অনুযায়ী এ যাবৎকালে মোট প্রায় 2,16,265 টন স্বর্ণ উত্তোলন করা হয়েছে, যা দিয়ে 3 থেকে 4টি অলিম্পিক আকারের সুইমিং পুল ভরে ফেলা সম্ভব। এর বড় অংশই 1950 সালের পর উত্তোলন করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী ভূগর্ভস্থ মজুদ থেকে আরও প্রায় 64,000 টন সোনা উত্তোলনের সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েক বছরে স্বর্ণ সরবরাহের গতি স্থিতিশীল হয়ে আসতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। ফলে এমন অনিশ্চয়তার মধ্যে স্বর্ণের দাম বাড়তে থাকবে বলেই ধরে নেওয়া যায়। বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও বেড়ে চলেছে স্বর্ণের দাম। বর্তমানে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে $2,57,191 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ফলে আগামী বছর বাংলাদেশের স্বর্ণের দাম দ্বিগুণ হওয়া খুব স্বাভাবিকভাবেই দেখতে হতে পারে। সাম্প্রতিক সময়ে স্বর্ণের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে খুব শীঘ্রই এই ধাতু সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে বলে ধরেই নেওয়া যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।